অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি লিগ বিগ ব্যাশ টি-20 ক্রিকেটের 15তম আসরে হোবার্ট হারিকেন্সের হয়ে খেলবেন বাংলাদেশের তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেন। বর্তমান চ্যাম্পিয়ন হোবার্ট হারিকেন্স দলে যোগ দেওয়ার পর জার্সিও পেয়েছেন রিশাদ। সেই জার্সি গায়ে দিয়েই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে ছবি পোস্ট করেছেন তিনি। ছবির ক্যাপশনে 23 বছর বয়সী এই লেগই বলেছেন, অবশেষে হোবার্ট হারিকেন্সের পোশাক পরেছি, এই জার্সি গায়ে দিয়ে অসাধারণ লাগছে, খেলার জন্য মুখিয়ে আছি। তবে শুধু রিশাদ হোসেনই নয়, হোবার্ট হারিকেন্সও তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোতে একটি ভিডিও পোস্ট করেছে, যেখানে তারা লিখেছে, এটাই সেই ব্যক্তি যাকে আমাদের প্রয়োজন, খেন ট্রেনে আপনাকে স্বাগতম রিশাদ হোসেন। আপনাদের সবাইকে জানিয়ে রাখতে চাই, বাংলাদেশের দ্বিতীয় খেলোয়াড় হিসাবে বিগ ব্যাশ টি-20 লিগে খেলতে নামবেন রিশাদ হোসেন। এর আগে বাংলাদেশের হয়ে বিগ ব্যাশে খেলেছেন কেবলমাত্র তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। 2013-14 মৌসুমে অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে এবং পরের বছর মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলেছেন তিনি। এদিকে এর আগেও খেলার প্রস্তাব পেয়েছিলেন রিশাদ হোসেন। তবে অস্ট্রেলিয়ার জনপ্রিয় টি-20 লিগ বিগ ব্যাশে ফের জায়গা করে নিয়েছেন বাংলাদেশের তরুণ এই লেগ স্পিনার। টানা দ্বিতীয় মৌসুমে ড্রাফট থেকে তাকে দলে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন হোবার্ট হারিকেন্স। যদিও গতবার বিসিবির অনাপত্তিপত্র না পাওয়ায় খেলতে পারেননি, এবার সবকিছু ঠিকঠাক থাকলে অস্ট্রেলিয়ার মাটিতে নিজের প্রতিভা দেখানোর সুযোগ পাচ্ছেন রিশাদের প্রতি হোবার্ট হারিকেন্সের অধিনায়ক নাথান অ্যালিস এবং হেড অব স্ট্র্যাটেজি রিকি পন্টিং এর আস্থার বড় কারণ মাঝের ওভারে উইকেট তোলার সামর্থ্য। নাথান অ্যালিস স্পষ্ট করে বলেছেন, রিশাদ ও রেহান আহমেদকে নিয়েছি কারণ মাঝের ওভারে আমাদের উইকেট নেওয়ার সামর্থ্য বাড়াতে চেয়েছি। তরুণ এই লেগ স্পিনারকে পেয়ে তিনি দারুণ উচ্ছ্বসিত বলেও মন্তব্য করেছেন। এদিকে অ্যারন ফিঞ্চের চোখে রিশাদ হোসেন অনেকটাই ব্যতিক্রমধর্মী। বিগ ব্যাশের এক পডকাস্টে সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক বলেন, আধুনিক লেগ স্পিনারদের চেয়ে রিশাদ হোসেন একটু আলাদা। সে হাওয়ায় ভাসিয়ে বল করে, চাপে থাকলে গতি কমায়। রিসেন্ট টাইমে তার বোলিং দেখেছি, নতুন করে সে গুগলি শিখছে এবং দারুণ কিছু উইকেটও তুলে নিতে পারছে গুগলিতে। নিশ্চিতভাবেই এটা তার অস্ত্র ভাণ্ডারকে আরও সমৃদ্ধ করেছে এবং বর্তমান কম্পিটিশনে তাকে অনেকদিন টিকিয়ে রাখবে। এছাড়াও তিনি রিশাদ হোসেনের তুলনা করেছেন নিউজিল্যান্ডের ঈশ্বরদীর সঙ্গেও। রশিদ খান যেমন জোরে স্ট্যাম্পে বল করেন, রিশাদ হোসেন তেমন নন। তার বৈচিত্র্যই তাকে ভিন্ন করে তোলে। হোবার্ট হারিকেন্স রিশাদ হোসেনকে দ্বিতীয়বারের মতো দলে টেনেছে মূলত রিকি পন্টিং এর সুপারিশেই। পন্টিং তাকে প্রথম নজরে আনেন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হওয়া টি-20 বিশ্বকাপে রিশাদের দুর্দান্ত পারফরমেন্স দেখে। সেই টুর্নামেন্টে দারুণ বোলিং করে নজর কাড়েন সবার তিনি। পিএসএলেও লাহোর কালান্দার্সের হয়ে মাত্র 7 ম্যাচে 13 উইকেট নিয়ে শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। হোবার্ট হারিকেন্সের হাই পারফরমেন্স ইউনিটের জেনারেল ম্যানেজার স্যালিয়ান বিমস বলেন, রিকি আমাদের রিশাদকে নিতে বলেছে। সে বিশ্বকাপে গিয়ে একের পর এক উইকেট নিতে থাকে, তখনই আমাদের আগ্রহ তৈরি হয়। আপনাদের সবাইকে জানিয়ে রাখতে চাই, এর আগেও হোবার্ট হারিকেন্সের হয়ে খেলার সুযোগ পেয়েছিলেন রিশাদ, কিন্তু বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর কারণে বিগ ব্যাশে খেলেননি তিনি। তবে এবার একই সময়ে বিপিএল বাদ দিয়ে বিগ ব্যাশের পুরো আসরে খেলার সিদ্ধান্ত নিয়েছেন রিশাদ। এমনকি তিনি এখন হোবার্ট হারিকেন্স শিবিরেই অবস্থান করছেন। আগামী 14 ডিসেম্বর থেকে পঞ্চদশ বিগ ব্যাশ টি-20 শুরু হবে। আর 16 ডিসেম্বর হোবার্ট হারিকেন্সের প্রথম ম্যাচে সিডনি থান্ডার্সের বিপক্ষে খেলতে মাঠে নামবেন রিশাদের সাথে হারিকেন্স দলে অন্য 2 বিদেশি খেলোয়াড় হিসেবে রয়েছেন ইংল্যান্ডের লেগ স্পিনার রেহান আহমেদ এবং পেস বোলিং অলরাউন্ডার ক্রিস জর্ডান। এছাড়াও অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের মধ্যে রিশাদের সাথে হারিকেন্স দলে আছেন টিম ডেভিড, ম্যাথু ওয়েড, নাথান অ্যালিস, বেন ম্যাকডরমট এবং বাউ ওয়েবস্টাররা। তবে চলতি বছরে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক টি-20তে সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছেন রিশাদ হোসেন। 25 ম্যাচে মাত্র 22.12 গড় এবং 8.45 ইকোনমিতে 33টি উইকেট শিকার করে টি-20তে উইকেট শিকারীদের তালিকায় সেরা 3-এ বর্তমানে অবস্থান করছেন রিশাদ হোসেন।